ফুট্টু, তুমি আমাকে এতটাই মনে প্রাণে ভালোবাসলে ফুট্টু? হ্যাঁ আমার সোনার ময়না পাখি। সত্যি আমি প্রথম দেখাতে বুঝতে পারিনি যে আমার জন্য তোমার মনের ভিতরে এত ভালোবাসা রয়েছে। শুধু ভালোবাসা কি বলছো, ভালোবাসার সাথে অনেক সোহাগ আদর রয়েছে। আমি যখন তোমাকে আদর করবো সায়া ব্লাউজ শাড়ি চুড়ি খুললে, তখন তুমি যে আসমানের কিনারায় গিয়ে ভাসতে থাকবে তুমি। আবার যখন আমি তোমার পেন্টিংটা খুলে যখন আবার তোমাকে আমি চুমু খাবো, তখন তো তুমি আমার কথা ভুলতেই পারবে না গো সোনা। বাবা ফুট্টু, আমার স্বামী কোনোদিনও পেন্টিং খুলে আমাকে চুমু খায়নি গো। ও শালা আর পেন্টিং খুলে চুমু খাওয়ার মর্ম কি বুঝবে? ও শালা তো হলুদ মরিচ নিয়ে ব্যস্ত থাকে দুবাইয়ে। ঠিকই বলেছো, ওই পয়সা ইনকাম করে, কোনোদিনও ভালোবাসে না। তুমি যেভাবে বলছো ওইভাবে কোনোদিনও আমার সাথে করেনি। কি বলছো তুমি? পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি? না খাইনি কো। পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি কো, আর তার জন্য তোমার মনের ভিতরে এত দয়া মায়া কি করে হইল গো? আমি ওইসব বিষয়ে জানি, আমার বিয়েটাই হয়েছে। তুমি যখন বলছো বলে আমার মনের ভিতরে একটু সুরসুরি হচ্ছে। এতক্ষণ তো মুখে বললাম এসো ঘরে এসে দেখ আমি সুরসুরি দিচ্ছি। এখনই রাতে দেখতো, রাতে তো ময়ূরের পাখনা বলাবো সবকিছু খুলে দিয়ে, আর এখন চলো একটু সুরসুরি দিয়ে একটু ঝাঁকিয়ে দিই। তাহলে রান্নাটা করে চান টান করে নি, তারপরে একবার সুরসুরি দিয়ে দিয়ে দুজনে হাতে হাতে রান্না করে একসাথে চান করে নিয়ে তখন ময়ূরের পাখনা বলাতে শুরু করবে। চলো ঠিক আছে চলো। শোনো শ্বশুর আব্বা, আপনি আপনার ছেলেকে যেখান থেকে হোক খুঁজে বাই করবেন, ঠিক আছে? আমার এই মাসুম ছেলেটার আজ 14 দিন বয়স হয়ে গেল, এখনো বাবার মুখ দেখতে পেল না। আমার কতটা খারাপ লাগছে বলো তো? চেষ্টা তো আমি করছি গো বৌমা, আমি কি না চেষ্টা করে বসে আছি নাকি? আপনি চেষ্টা করছেন না বাবা, আপনি বসে আছেন বাড়িতে, আপনি তো কোনো জায়গায় খুঁজতে যেতে পারেন। তুমি কি বলতে চাইছো কি বলো তো বৌমা? আমি কি খুঁজতে যাচ্ছি না নাকি? হ্যাঁ, 1 মাস হয়ে গেল আপনার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি একা মেয়ে মানুষ কি করে ঘরে থাকি বলো তো? হ্যাঁ, আমার কি একটা জয়বনে জানা নাই? স্বামী ছাড়া হয়ে আছে আমি। তোমরা নিজেরা দোষ করবে, নিজেদের মধ্যে ঝগড়া শান্তি করবে, দিশে কোন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, দেখুন আমার দোষ হচ্ছে নাকি? হ্যালো, কি হলো কি না? এত চিল্লাচিল্লি করছিস কেন তুই? শোন মা, তোর এই টাকলা চোদা বুড়ো চোদা ভাতাটাকে বল যেন আমার স্বামীকে খুঁজে এনে দেয়। আমি কিন্তু আর জয়বনে জ্বালা ধরে রাখতে পারছি না। পাইছো না তাহলে দিয়া লেগে ঘষে দাও গা। ওগো কেলা চোদা মিনসে স্বামী, দিয়ালে ঘষে দিবার হইলে তো ঘষেই দিতে পারতো। আমার মেয়ে জয়বনে জ্বালা ধরে রাখতে পারছি না বলি তো তোমাকে বারবার বলছে ওর স্বামীটাকে তুমি খুঁজে এনে দাও। এখন লাউড়াকে আমি পাবো কোথা? ও কোন কোথা গেছে, কার বাড়িতে ঢুকে আছে, আমি কোন কি করে জানবো? দাদু বাবাকে এনে দাও দাদু। তুই যা, তুই তো বাপের ছেলে হয়েছিস বে, তুই খুঁজগা। আমি মা জানি কোথায় আছে বাবা। জানি না তো বাড়ার হোল চুকুর বস। কেলা চোদা মিনসে, রাত্রে তো ভাত ভাত খাওয়ার পরে কাপড় তুলে ভকাম ভকাম করে ভইরে দিছো হে। আর আমার মেয়েটার কি এই কাকে নিয়ে ভইরবে হে? গালে হাত দিয়ে চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি ওর স্বামীকে খুঁজে এনে দাও। আর যদি না আনতে পারে মা, আমি কিন্তু পরপুরুষের ব্যবস্থা করে নেব, ঘরে বলে দিলাম আমি। বৌমা, আমার ছেলের বউ হয়ে তুমি পর পুরুষের কাছে থাকবা? তুমি আমার সামনে বলছো, তোমার লজ্জা করছে না সব কথা বলতে? না লজ্জা করছে না আমার। আপনি তো বুড়ো বয়সে আমার মাকে বিয়ে করে নিলেন, যে আপনার শরীরের চাহিদাটা মিটিয়ে নিয়েছেন, তাহলে আমার কি হবে? আপনার ছেলে যদি আমার কাছে না থাকে? ঠিকই বলছে গো, একবার খুঁজে দেখো কোথায় আছে সে। শালা সুরের বাচ্চা খানকি ছেলে যে কোথায় গেল, খানকি ছেলেকে খুঁজে পাওয়া যায় না শালা, এমন খানকি ছেলে শালা। না গায়ে দেবে না, সে শালাকে চুমু খাবে। ও যাও গো যাও, পাশের আশেপাশে গ্রামগুলোকে একবার খুঁজে দেখে এসো। লেওড়া আশেপাশে গ্রাম বলছে, সেখানে কোন গ্রামে যাবো আমি? সঠিক একটা ঠিকানা জানতে হবে তো, সে কোথা আছে? বাইরে একবার বেরিয়ে যাও, এখানে করে লোক থাকবে তো, তাদেরকে একবার করে জিজ্ঞেস করে দেখবে, কেউ না কেউ সঠিক ঠিকানা দিবেই। ঠিক আছে কাদা, যখন বলছিস তখন খাদা একবার দেখেই আসি। এই আমি চললাম তাকে খুঁজতে, ঠিক আছে? এবার আমি যদি না পাই লাউড়া, তোরা যাবি খুঁজতে। এখন খুঁজতে যাওয়া লয়, এখন যা রোদের তাঁত মারা, গান শুধু ঘেমে যাবে লাউড়া। গামলেও কিছু করার নেই, তোমার ছেলে তোমাকেই খুঁজে আনতে হবে। ঝগড়া করে অশান্তি করে খেলিয়ে দিয়ে এখন আমার উপরে চাপ ফেলে দিচ্ছ তোমরা দুজনে। কে ঝগড়া করেছে আপনার ছেলের সাথে? আপনার ছেলেই তো আমার সাথে ঝগড়া করে। ওকে যাও গো যাও, বেশি কথা বাড়াইতে হবে না, যাও, কথা বাড়লেই বাইরে যাও, খুঁজে নেবে যাও। লেওড়া জীবনটা নরক বানিয়ে ছেড়ে দিল ফেনা। আর তোর বুদ্ধি হুশ খুব কমলো কেন? আমার বুদ্ধি হুশ কি করে কম হইলো? নিজের স্বামীকে যে মেয়ে বসা আনতে পারে না, বাগে আনতে পারে না, সে আবার মেয়ে কি ছিল? হ্যাঁ, বেটা ছেলে পুরুষ মানুষকে আবার বস কইতে টাইম লাগে? চিট করে ফেলিয়ে দুবার মুখে বুলিয়ে দিবে, দেখবে সোজা হয়ে যাবে। সেটা তো বেটা লয়, তুই জানিস না ও বিশাল বৈদ্য। যত বড়ই বৈদ্য হগলো, মেয়েদের কাছে পুরুষ মানুষ কাবু হয়ে যায়। তুই সেই মন্ত্রটা কোনো জানিস না তো, সেই জন্য বলছিস। কি মন্ত্র আছে? আছে লো বিটি আছে, মন্ত্র না থাকলে হয়? একবার বল তো মা শুনি, দেখি তো খাতা কুকুর বেটাটাকে বাড়ি এলে বাগে আনতে পারে নাকি। তাহলে শোন, বাড়ি যখন আসবে রাত্রে ভাত ভাত খেয়ে শুবে, একটু পায়ে হাতে তেল দিয়ে টেনে টুনে দিবি, বুঝলি তো? মাথা চুলগুলোকে একটু টিপে দিবি, টিপে টাপে দিয়ে একটু জড়িয়ে ধরে ভালো করে ওর সাথে সহবাস করে নিবি। সহবাস করে নেওয়ার পরে ওকে কানে বুঝিয়ে বলে দিবি, ঠিক আছে, যে আমি তোমার বউ, আমি যা বলবো তাই শুনবে। তুমি অন্য কোনো মেয়ের কাছে যাবে না, আর অন্য কোনো মেয়ের কাছে গিয়ে তোমার এডস হয়ে যাবে, এডস হলে তুমি তাড়াতাড়ি মরে যাবে। এইভাবে খাতা কুকুর বেটাকে বুঝাবি লো। ও ধোয়ানি কুকুর বেটা, ও আলার কুকুর বেটা।